আমি লাইম হাউজের যে জন স্কয়ার হাউজে কালকে যে খুনের ঘটনা হয়েছে সেটা সর্বশেষ আপডেট আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে গতকাল যে মেয়েটা মারা গিয়েছিল সেটার বিষয়ে আমরা অবশ্যই কিছু তথ্য পেয়েছি। সেই তথ্যের মধ্যে হচ্ছে মেয়েটার বয়স পেয়েছি, মেয়েটার বয়স হচ্ছে 20 বছর। একজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই ঘটনায়। সেই মহিলাটার বয়স হচ্ছে 40 থেকে 46 ইয়ার্সের মধ্যে বলা হচ্ছে সেই মহিলাটার বয়স। এবং এর বিষয়টা হচ্ছে কেন ঘটনাটা হয়েছে, কেন এই হত্যাকাণ্ডটা হয়েছে এখনও পর্যন্ত অবশ্যই জানা যায়নি। তবে পুলিশের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট অনুযায়ী পুলিশ সন্দেহ করতেছে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার হাতেই ওই মহিলাটা হত্যা হয়েছে। তবে এই পরিবারটা হচ্ছে বাঙালি পরিবার। এবং কালকে যখন ঘটনাটা হয়, ঘটনা 2:30টার দিকে নাকি পুলিশ কল করা হয়। তবে কে পুলিশকে কল করেছিল সেটা পুলিশ তাদের স্টেটমেন্টে সেটা ক্লিয়ার করেনি। তবে এতটুকু পর্যন্ত আমরা ধারণা করছি যে পুলিশকে যখন 2:30টার দিকে কল করা হয় তখন পুলিশ আসে। পুলিশ আসার পর যে একটা মেয়েকে তারা এই মৃত অবস্থায় পাওয়া যায় এবং সেই মেয়েটার বয়স হচ্ছে 20 বছর তারা বলে। এবং আরেকজনকে আহত অবস্থায় পাওয়া যায়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়, তার বয়স হচ্ছে 40 থেকে 46 এর মধ্যে। তারা পুলিশ তাদের স্টেটমেন্টে বলে এখন পর্যন্ত যে তথ্য। তবে এই ঘটনাটা কেন হয়েছে, তবে এই বিষয়টা একটা বিষয় বলে এখানে বলা, অনেকে বলতেছেন এটা তারা বউ শাশুড়ি, এবং অনেকে বলছে তারা 2 জাল একসাথে বসবাস করতেন, 2 ভাইয়ের বউ একসাথে বসবাস করতেন, আর অনেকে বলতেছে তারা শাশুড়ি এবং বউ একসাথে বসবাস করতেন। তবে আমরা এই আরেকটু তথ্য পেয়েছি, সেটা হচ্ছে মেয়েটা নাকি দেশে গিয়েছিল, সে দেশ থেকে এসেছেন গত 16 মে। দেশ থেকে আসার পরে সে হত্যাকাণ্ডের শিকার হয় বেসিক্যালি। এবং আরেকটা কারণ ওই বাসায় একটা ছোট বাচ্চা থাকতো, যেটা বয়স 1 বছরের নিচে হয়তো বাচ্চাটা বয়স হবে। এবং এই বাচ্চাটা আসলে কার বাচ্চা, এটা কি সম্পর্কে কি, যে মারা গেছে তার সাথে সম্পর্কটা কি, সেটা তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। এবং আজকেও আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আজকেও পুলিশ এই ময়নাতদন্ত পুলিশ অলরেডি এই বাসায় আছে। পুলিশ গতকাল সারা রাতে পুলিশ এই বাসাটা পাহাড়ে দিয়ে রাখছে। এটা হচ্ছে বেসিক্যালি জন স্কয়ার হাউস, যে লাইম হাউস রেল স্টেশন তার পাশে জন স্কয়ার হাউসেই এই ঘটনা 3য় তলায় ঘটনাটা ঘটে বেসিক্যালি। আমরা এর ফাঁকে আমাদের এই জন স্কয়ার হাউসের একজন যে প্রতিবেশী, তার সাথে আমরা কথা বলেছি, সেটা আমরা শুনবেন। এবং আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি গতকাল থেকে আজ পর্যন্ত। তবে এই তথ্যগুলোর মধ্যেই আমরা পুরোপুরি তথ্যটা বুঝতে পারছি কেন ঘটনাটা হয়েছে। তবে একটা বিষয় বলে রাখি, যার দ্বারাই আক্রান্ত হয়েছে বলে মনে হচ্ছে সেই মেয়েটাকে অনেক সময় এই বিল্ডিংয়ের সিঁড়িতে বসে থাকতে দেখা যায়। অনেকেই বলতেছে এই মেয়েটা মেন্টাল প্রবলেম আছে তার। অনেকেই প্রতিবেশীরা অনেকে সেটা বলেছেন, কারণ সে নাকি অনেকের বাসায় যেতেন, বিভিন্ন বিষয়ে উদ্ভট কোয়েশ্চেনগুলো করতেন, এবং সেই বিষয়েও কিন্তু অনেকে বলেছেন। এখন আসলে প্রকৃত ঘটনাটা যতক্ষণ পর্যন্ত পুলিশ আমাদেরকে জানাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে আপডেট দিতে পারতেছি না। তবে এতটুকু সত্য যে লাইম হাউসের ঘটনায় একজন খুন হয়েছেন এবং তার বয়স 20 বছর, এবং যার দ্বারা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে এবং তার বয়স হচ্ছে 46, সেও মহিলা। অর্থাৎ একজন মহিলার দ্বারা একজন বাংলা মহিলা হত্যা হয়েছে বলে এমনটাই আমরা অনেকটা বলতে পারতেছি পত্রিকা সূত্রে এবং পুলিশের স্টেটমেন্ট সূত্রে জানা যায়। তো এতটুকু পর্যন্ত আমার কাছে আজকের পর্যন্ত তথ্য। হাফাজুল করিম রকিব, NL24। বাঙালি ফ্যামিলি, বাঙালি পরিবার, কিন্তু ওই পরিবারটা আমাদের এই কমিউনিটির সাথে কারোর সাথে মিলামিশা করতো না সাধারণত। ঘটনাটা কালকে যখন পুলিশ আসছে তখনই আমরা বুঝতে পারছি যে এইখানে কোনো একটা কিছু হয়েছে। যখন আমরা এইখানে দৌড়াদৌড়ি করে গেলাম আর কি, আমরা 2-4-5 জন আমরা যারা আসি আর কি, তারা যখন গেলাম তখনই শুনতে পারলাম যে এখানে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে শুনেই আমরা যেমন একটা আতঙ্কের মধ্যে পড়ে গেলাম। বাবারে, সবাই এইরকম একটা আতঙ্ক হয়, এটা কি আসার বিষয়। কিন্তু পুলিশে আমাদেরকে আশেপাশে যাইতে দিতেছে না। এর মধ্যে আরও 2-1 সাংবাদিক ভাইয়েরা আসছিল, ওদের কাছে আমরা এইভাবেই বলছি যে ওই রকম একটা হত্যাকাণ্ড হয়ে গেছে। শুনছি বড় শাশুড়ির মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, আর ঝগড়াঝাটির মধ্যেই কিন্তু একে অন্যের সাথে মারামারি হয়েছে, আর এর মধ্যে এক মেয়ে মারা গেছে।